মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের 2 মেয়াদেই প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাড়তি গুরুত্ব দিয়েছিলেন রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে, কিন্তু ইরান যুদ্ধ এই সম্পর্কে এক অবিশ্বাসের বীজ বুনে দিয়েছে। সৌদি বুঝতে শিখেছে এতকাল ধরে নিরাপত্তার স্বার্থে যার উপর ভরসা করে এসেছে রিয়াদ, সেই ওয়াশিংটন এই যুদ্ধে নিজেকেই রক্ষা করতে পারেনি। তাই যুদ্ধের শুরুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উৎসাহ দিলেও এখন ক্রমেই নিজেকে গুটিয়ে নিচ্ছেন। নিজেদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেওয়ার বদলে পথ অনুসরণ করেছেন আলাদা কূটনৈতিক। নতুন সেই পথে কার হাত ধরবেন যুবরাজ, চলুন সেটাই জেনে আসা যাক। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুদ্ধের শুরুতে ইরানে সামরিক অভিযান চালাতে ওয়াশিংটনকে চোখ বুজে সমর্থন দিয়েছিলেন যুবরাজ সালমান। কিন্তু পরবর্তীতে যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ইরানের সামরিক সক্ষমতায় ততই অবাক হয়েছে রিয়াদ, যে কারণে শেষ দিকে এসে নিজেকে বাঁচাতে সংঘাতের বদলে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেন সালমান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযানের বাঁধ সাধেন তিনি। বন্ধ করে দেন সৌদির আকাশসীমা। এ ঘটনায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে ট্রাম্পের মাথায়। সালমানকে আকাশসীমা খুলে দিতে রাজি করাতে ফোন দেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ করে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও, কিন্তু কিছুতেই নিজের অবস্থান থেকে সরে আসেননি সালমান। কারণ ততক্ষণে সৌদি বুঝে গিয়েছে যুক্তরাষ্ট্রকে আকাশ পথ ব্যবহার করতে দিলে ইরানের হামলার মুখে পড়বে তারা। তাই একরকম বাধ্য হয়ে 48 ঘন্টার মধ্যেই প্রজেক্ট ফ্রিডম অভিযান বন্ধ করতে হয় ট্রাম্পকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৌদি আরব একদিকে ওয়াশিংটনকে সামরিক ও কূটনৈতিকভাবে সহায়তা করেছে, অন্যদিকে প্রয়োজন মনে করলে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরোধিতাও করেছে। কারণ এ যুদ্ধের পর সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি ইরানের সমর্থন তাদের জন্য বড় নিরাপত্তা হুমকি। তাই সৌদি এখন নিজেদের এসব উদ্বেগ দূর করতে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে। এক্ষেত্রে রিয়াদকে আশার আলো দেখাচ্ছে ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক। আর সেই সম্পর্ক কাজে লাগিয়েই তেহরানের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা চালাচ্ছে সৌদি। ইরানের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা করলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার চেষ্টা করেছেন যুবরাজ সালমান। কারণ মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পকে এর ঝুঁকির বিষয়ে জানিয়েছেন যুবরাজ। ইরান সরকারকে দুর্বল করতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন, যদিও সৌদি এই তথ্য অস্বীকার করেছে। কারণ ইরানের শক্তি অপরিবর্তিত থাকায় পরবর্তীতে যুবরাজ সমঝোতার পক্ষে অবস্থান নেন, যে কারণে যুদ্ধের এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে গোপনে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালালেও পরবর্তীতে সংঘাত বাড়াতে আগ্রহী ছিলেন না তিনি। কারণ ওয়াশিংটনের উপর থেকে 2019 সালেই আস্থা হারিয়েছিল রিয়াদ। সে বছর সৌদির তেল স্থাপনায় ইরান হামলা চালালেও সামরিক জবাব দেয়নি ওয়াশিংটন। এ ঘটনা সৌদি নেতৃত্বের মনে সন্দেহ তৈরি করেছিল। সাম্প্রতিক যুদ্ধ সেই অবিশ্বাস আরও বাড়িয়েছে। কারণ ইসরায়েলের নিরাপত্তায় ওয়াশিংটন যতটা ভেবেছে ততটা সৌদির বেলায় হয়নি, যে কারণে প্রশ্ন উঠেছে ভবিষ্যতে বড় কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্র সত্যি সৌদির পাশে দাঁড়াবে তো? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ইরান যুদ্ধ এক গভীর অবিশ্বাসের বীজ বপন করলেও এই সম্পর্ক এখনও পুরোপুরি ভেঙে যায়নি। সৌদি আরবে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু করা, হরমুজ প্রণালী এড়িয়ে নতুন স্থলপথ তৈরি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা নিয়ে দুদেশের আলোচনা এখনও চলমান রয়েছে। আর এর মাঝেই সৌদি যুবরাজকে নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করেছেন ট্রাম্প। এ ঘটনা ওয়াশিংটনের প্রতি সৌদির আস্থাকে আরও ভঙ্গুর করে দিয়েছে, যার প্রভাব পড়েছে দুদেশের সম্পর্কেও। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলো সফর করলেও সৌদিতে পা না রাখা তারই ইঙ্গিত। তাছাড়া যুদ্ধবিরতি কার্যকর হলে এখনও সংকট কাটেনি।
হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা আঞ্চলিক মিলিশিয়াদের প্রতি সমর্থনের বিষয়গুলো অমীমাংসিত। পাশাপাশি ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই সমঝোতাকে স্বাগত জানালেও বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে হচ্ছে যুবরাজ সালমানকে। সিদ্ধান্ত নিতে হচ্ছে নিজেদের স্বার্থে কার সঙ্গে বন্ধুত্ব করবে, সৌদি, ইরান না যুক্তরাষ্ট্র।